শুভ সকাল আমার সকল সনাতনী ভাই ও বোনেরা। তো শীতের শুভেচ্ছা জানাচ্ছি। আর কয়েকদিন হয়তো শীত থাকবে। তো আসলে আমি কি বলতে যাচ্ছি এটাই বড় কথা, কিভাবে ভিডিও করছি সেটা বড় কথা নয়। তো আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি একজন সনাতনী হয়ে আমাকে একজন সনাতনী কীর্তনাদের বিরুদ্ধে কিছু কথা বলতে হচ্ছে। মাত্র আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ওটা মাত্রই ফেসবুকে গেলাম, দেখলাম একজন দিদি পদাবলী কীর্তন করছেন। তিনি যে নৃত্য দিচ্ছেন, তো তাতে মনে হলো নৃত্যটা একটা যাত্রাপালার আসর। আসলে আমি বুঝতে পারি না যারা এইসব কীর্তনাদের মঞ্চ দান করে তারা কি ধরনের মনের। মনে রাখবেন, ধর্মের বিষয়টা এমন একটা বিষয়, আধ্যাত্মিক বিষয়। এখানে কোনো এক জায়গায় যদি মিস্টেক ভুল হয়, তাতে আর 10টা জায়গায় সন্দেহ করা হয়। যখন দেখা যায় যে একটা স্টেজ পারফরমেন্সে বা একজন কীর্তনিয়া এরকম এক মানে দুষ্ট নৃত্য করছে, তাতে মনে হয় এই মন্দির কমিটির যারা পরিচালক এরাও এরকম ধারণা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এই কীর্তনের সমাজের কাছে আমাদের এই সনাতন ধর্মটা এমনভাবে বিক্রি দিচ্ছি, ওনারা যা করছে তাই আমাদের মেনে নিতে হচ্ছে। এখানে একমাত্র কণ্ঠ সর্বস্ব দিদিরা 2 লাইন গান করে তারা ধর্মের আসরটাকে দখল করে ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। আমি বলবো সকল সনাতনী, সচেতন সনাতনী ভাই বোনদের এখনই এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা উচিত। আমি এজন্য বলছি, এদের যোগ্যতার কোনো বালাই নেই, এদের মানবিক, ধর্মীয়, সামাজিক জ্ঞানের কোনো প্রমাণ নেই। এরা শুধু গান গাইতে পারে, নাচতে পারে। তো শুধু গান গাওয়া আর নাচাই ধর্মের কোনো মাহাত্ম হতে পারে না। কেননা এক আমাদের হিন্দু ধর্মের সকল সনাতনী আসরে সকল ধর্মের মানুষই আসে। এখানে অন্য ধর্মের মানুষেরাও আসে, তারা জানতে আসে আমাদের ধর্মটাকে। কিন্তু এই দিদিরা পদাবলী কীর্তনে যে কৃষ্ণলীলা শুরু করছেন, তাতে এদের ঘৃণা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তারা এমন এক নিকৃষ্ট পর্যায়ে আমাদের ধর্মের বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিচ্ছে। এদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা উচিত। আমি বিরোধিতা করছি না, এটা প্রাসঙ্গিক কথা। কেননা আমরা ধর্মের অনুষ্ঠান করি, যজ্ঞের অনুষ্ঠান করি পবিত্র হওয়ার জন্য। আর সেই যাদের আনি আমরা পবিত্র হওয়ার জন্য, তারাই যদি অপবিত্র হয় বা তারা যদি আমাদের অপবিত্র করে যায়, তাহলে আমরা যাব কোথায়? তাই আমি বলবো, বাংলাদেশে যারা মন্দির পরিচালনা করেন এবং যারা কীর্তন জগৎ আছেন, তাদের সবাইকে বলবো যে আপনাদের একটা যাচাইমূলক সংগঠন থাকা উচিত। ন্যূনতম যোগ্যতা এবং মানসিক দক্ষতা এবং একটা শিক্ষাগত যোগ্যতার একটা লেভেল রাখা উচিত। এদেরকে একটা সমিতি বা স্কুল বা একটা কোচিং এর ভেতরে নিয়ে আসতে হবে। এদের একটা সারা দেশ জুড়ে শাখা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক একটা সংগঠন থাকবে। এই সংগঠনের একটা সারা দেশ ভিত্তিক অন্যান্য সংগঠনের মতো সভাপতি, সেক্রেটারি থাকবে এবং মনিটরিং বিভাগ থাকবে এবং একটা সক্রিয় কার্যকরী কমিটি থাকবে যারা এই
এদের একটা নিয়ন্ত্রণে রাখবে এবং দেখাশোনা করবে, নতুবা এই অজমূর্খ কিছু কীর্তনাদের হাল চালে আমাদের সনাতন সমাজ ডুবে যাচ্ছে। আরে বাবা, নৃত্য হবে, সেটা আরতির ধরনের নৃত্য হবে, কিন্তু ডিস্কো হতে পারে না। একজন কীর্তনা যদি ডিস্কো দেয়, ওই পুরো অঞ্চলটাই নষ্ট হয়ে যায়। এবং যেহেতু আমাদের প্রত্যেকটা কার্যক্রম এখন মানুষের হাতে হাতে মোবাইল, এখন প্রত্যেক মানুষই সাংবাদিক, প্রত্যেকে ভিডিও ধারণ করে সারা ভার্চুয়াল জগতে ছড়িয়ে দিচ্ছে। এতে অন্যান্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মের বিষয়টা হেয় প্রতিপন্ন হচ্ছে। তো আমি সকল সনাতনী ভাইদের কাছে আমার এই রিকোয়েস্ট, অনুরোধ আমি রাখলাম যে আসলে এই ধরনের কীর্তনাদের এই নামযজ্ঞ অনুষ্ঠানে আনা উচিত কিনা আপনারা ভেবে দেখবেন। এরাই ধর্ম নষ্টের কারণ। এদের দ্বারা আসলে ধর্ম রক্ষা হবে না। প্রত্যেক ধর্মে দেখা যায় নারীদের নিয়ন্ত্রণে রাখা আছে, আমাদের ধর্মেও আছে, ন্যূনতম শালীনতা দেওয়া আছে, কিন্তু এরা এমন পর্যায়ে নিয়ে আসছে যে আমাদের কোনো শালীনতা নেই, অশ্লীল করে তুলতেছে। এখন সমস্ত সামাজিক অনুষ্ঠান খেয়ে এখন এরা মহানাম যজ্ঞের পিছনে লাগছে। এরা কেউ কেউ আছে নাম সংকীর্তনেও এরা বাজে নৃত্য করে, তখন কিছু বলার থাকে না। আবার লীলা কীর্তন একটা ভক্তিমূলক জায়গা, ভাবের জায়গা, এখানেও তারা উড়াদুরা নাচ যাকে বলে, উশৃঙ্খল বিশৃঙ্খল যা যত কিছু বলা যায়, বিশেষ করে সূর্য পূজা এবং রাস লীলা পালাকে কেন্দ্র করে এরা যে শুরু করছে, এটা আসলে চলে না ভাই। এরকম ভাবে কোনো মুক্তি হবে না। এরকম করলে আমাদের আরো পাপের বোঝা বাড়ছে। আসুন আমরা এদের বিরুদ্ধে কথা বলা শুরু করি, এদের নিয়ে আলোচনা শুরু করি। আর আমি বলবো সকল সনাতনী ভাই বোনদের, এই পদাবলী কীর্তন যারা করে এদের প্রশ্ন করা শিখুন, এদের বিভিন্ন শাস্ত্রীয় ধর্মীয় বিভিন্ন জিজ্ঞাসা রাখুন। তাহলে যাদের যোগ্যতা কম, যাদের জানাশোনা কম, যাদের ভিতরে গলদ আছে, তারা এই জগৎ আসবে না। কেননা তারা আমাদের মাথা বিক্রি করে খাচ্ছে, আমাদের বিশ্বাস শ্রদ্ধার জায়গাটা তারা নিলামে তুলে দিচ্ছে। আমার কথাগুলো হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, লাগবেই জানি, উচিত কথা কারোরই ভালো লাগে না। তো আমি আমার কথাই আমি দৃঢ় প্রত্যয় যে আমি ভুল বলিনি, আমি যা পর্যবেক্ষণ করছি আমি তাই বললাম। সবাইকে ধন্যবাদ।